তো সবাই এত তেল দেন কেন? মানে আপনি বলছিলেন যে চাটা মানে এত চাটছেন কেন সবাই? চাটলেই লাভ হয়, না চাটলে হয় না? ব্যাপারটা এরকম? সবাই তেল দেয় কারণ ভাবে যে ইউনূস সরকার বেশি দিন থাকবে না, তারপরে বিএনপি যদি তার মানে তেলে যেভাবে কাজ চাঁদা হয় বা চেটে না লাভ না হয়। বিএনপি যেভাবে চাঁদাবাজি করছে তাতে বিএনপিও খুব অজনপ্রিয় হয়ে যাচ্ছে। সুতরাং আওয়ামী লীগের ফিরে আসা তো অবশ্যম্ভাবী, আর যদি ফিরে আসে তাহলে আমাকে একটা এমপি হতে হবে, আমাকে একটা নৌকা মার্কা নমিনেশন পেতে হবে, আমাকে একটা মন্ত্রী হতে হবে, এবং এই যে আমার আয় ইনকাম যা থেমে গেছে এটা আমাকে আবার চালু করতে হবে। সুতরাং আমার তেল মারা ছাড়া তো কোনো উপায় নেই, তেল মেরেই তোমার জায়গাটা রাখতে হবে, কারণ আমরা তো শিখে গেছি যে তেল মারা ছাড়া জায়গা পাওয়া যায় না। তারা এখনো সমানে মিথ্যা কথা বলে যে যতগুলো টেলিগ্রাম গ্রুপ, প্রত্যেকটা টেলিগ্রাম গ্রুপ যেগুলোতে নেত্রী কথা, প্রত্যেকটার ভিতরে জামাত বিএনপি সক্রিয় লোক ঢোকানো আছে। তারা নেত্রীর প্রত্যেকটা বক্তব্য রেকর্ড করে এবং জায়গা মতো চলে যায়, কোনো সিক্রেসি নাই। এবং ওখানে আমাদের এই পাঁচ আটার দল, এই চাটুকারের দল, যারা সত্য মিথ্যা কোনো আলাদা করতে শিখে নেই বা চায় না, তারা এখনো বলে যে নেত্রী একটা হুকুম দিবেন কালকে সব উল্টাই দিব। বলতেছে, মিথ্যা কথা বলেই যাচ্ছে সমানে, লজ্জা শরম নাই তো, বেহায়ার দল। এমন এক সাবেক এমপি রেকর্ডিং আমার কাছে আছে, আপনাকে বলি, মজা পাবেন আপনি শুনতে। ধরেন রংপুর থেকে আপনি যদি খুব দ্রুত গতিতে গাড়ি চালায় আসেন, কত সময় লাগে ঢাকায় আসতে? বলেন, আপনার অভিজ্ঞতাই ভালো। একটা ধারণা করেন কত হ্যাঁ। সময় লাগে খুব জোরে চালায় আসলেন? 5 ঘন্টা। মানে নিজেকে না মেরে আর কি। হ্যাঁ। ছোটবেলায় একটা লাইন শুনতাম যে আহ, তিন ঘন্টায় গুলিস্তান আর নাইলে কবরস্থান। এই লাইন শুনতেন কখনো? শুনেছি। 3 ঘন্টায় গুলিস্তান নাইলে ওইভাবে যদি গাড়ি না চালান, তাছাড়া 5 ঘন্টায় আসবেন, ঠিক আছে না? তো মাননীয় নেত্রী বলতেছেন যে প্রয়োজনে তোমরা খুব দ্রুত ঢাকায় চলে আসার দায়িত্ব নিবা, এবং তোমরা 5 থেকে 6 ঘন্টার ভিতরে যাতে ঢাকায় আসতে পারো এইভাবে তোমরা সবসময় প্রস্তুতি নিয়ে থাকবা। আপনি জানেন এমপি কি বলে নেত্রী? বলে, নেত্রী আমি আমার সব লোকজন নিয়ে রংপুর থেকে 4.5 ঘন্টার ভিতরে পৌঁছে যাবো। এখন হাউ ডু ইউ মেনটেন, সাপ্য ভাষা ব্যবহার করে এর কথা আপনি কিভাবে কোট করবেন? এর মধ্যে একটা চাটুকার মিথ্যুক লোক কি করবেন? চলতেছে, কিন্তু চলছে মানে কি? ধরেন আপনার যেখানে স্ট্র্যাটেজিক আলাপ, যেখানে আপনার দলীয় সংগঠিত হওয়ার আলাপ, সেটাও চলে যাচ্ছে জামাত এবং বিএনপির কাছে। জামাত বিএনপি তো আমার বন্ধু না, সেটা আমার রাজনৈতিক প্রতিপক্ষ। তার মানে এখনো যারা অর্গানাইজ করতেছে, দে ডোন্ট নো হাউ টু ডু ইট, বিকজ 15 বছর 16 বছর আসল রাজনীতি না করার কারণে যারা এখন চেষ্টা করতেছে ঠিক করার জন্য, তাদের সাহায্য করার চেষ্টাটাকে ছোট করে দেখতে চাই না, কিন্তু তারা কি জানেন কিভাবে করতে হবে কাজটা? তারা তো জানেন না। আরেকটু আসি যে সজীব অজয় জয়ের কথা বলছিলাম, তিনি ওই মানে অভ্যুত্থানের পরপরে তিনি বলেছিলেন যে আম, মানে বিএনপির সাথে সংলাপ বা আলোচনা সমঝোতার একসাথে কাজ করার একটা আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই রকম ব্যাপার অবশ্য আমরা পরবর্তীতে দলীয় সভানেত্রীর কাছ থেকে এরকম কিছু আমরা শুনি নাই। এরকম কি কোনো আলোচনা আছে? মানে এখন বিএনপিও ইউনূস সরকারের সমালোচনা করছে, আওয়ামী লীগও করছে। কোথাও কি সমঝোতা সংলাপ আচ্ছা, এরকম কি কোনো আভাস আছে? দেখেন, সজীব ওয়াজেদ জয় ভাই বঙ্গবন্ধুর দরিদ্র জননেত্রী শেখ হাসিনার সন্তান, এবং আমার থেকে এমনি বয়োজ্যেষ্ঠ, বয়সে বড়। এই তিনটা জায়গা থেকে তার একটা আলাদা সম্মানের জায়গা আমার জন্য আছে। কিন্তু আমি তো আওয়ামী লীগের কর্মী। এখন আওয়ামী লীগের সভাপতি কে? ওনার মা, জননেত্রী শেখ হাসিনা। সুতরাং আপনি যখন ওনাকে কোট করে আমাকে কিছু জিজ্ঞাসা করেন, এটা উত্তর আমি দিব না, দিতে পারি না। কারণ আমার জন্য আওয়ামী লীগের সভানেত্রী তার সভাসদবৃন্দকে নিয়ে যে সিদ্ধান্ত নেবেন সেটাই তো আমাকে মানতে হবে, সেটাই আমাকে আমলে নিতে হবে। এর বাইরে কোনো ডিসকাশন আমি যেতে পারবো না। আমি আলিফ, এই জায়গাটা সহজ। তো আমার কথা হচ্ছে কি, যে আপনি যে কথাগুলো জিজ্ঞেস করতেছেন ওই উত্তর আমি কেন দিব? আমি কিভাবে দিব? আমি তো ওই ফোরামের কেউ না, আমি আওয়ামী লীগের একজন কর্মী। আপনি যদি প্রশ্ন করেন যেটা আওয়ামী লীগের মাধ্যমে আসছে কিনা, তাহলে আমি উত্তর দিব আসে নাই। সুতরাং আই ক্যানট মেক এ কমেন্ট অন দিস। আর আপনি যদি বলেন যে তাহলে আপনি সাবেক তথ্যমন্ত্রী, না সাবেক না বর্তমান তথ্যমন্ত্রী নিয়ে কথা বললেন, বিকজ সে তো আওয়ামী লীগ দ্বারা এন্ডোর্সড। তার নমিনেশন পেপারটা সাইন করছেন শেখ হাসিনা। সে তথ্য প্রতিমন্ত্রী হয়েছে শেখ হাসিনার সহে। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল, তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন, ছিলেন না, সারা জীবনই থাকবেন। বীর হয় না, পাঁচটা, সরি, হ্যাঁ আমার কথায় ভুল হয়েছে, আমি ক্ষমা প্রার্থী। বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। সেটা শেখ হাসিনার সই আছে, সিদ্ধান্ত আছে। তো আমি তাদেরকে নিয়ে কথা বলতে পারি। আই এম ভেরি অবজেক্টিভ, আই নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট এন্ড আই নো হোয়াট আই এম আস্কিং ফর। জি, তার মানে আপনি বলছেন যে এরকম কোনো আলোচনা ফোরামে হয় নাই, মানে বিএনপির সাথে কোনো সমঝোতা বা সংলাপ এরকম কিছু হয় না। আপনি কি কোনো লক্ষণ দেখতেছেন? এটা না, কি সম্ভব? আমি কোনো আচ্ছা লক্ষণ আচ্ছা দেখছি ভাই, না। এই আমি আপনার বক্তব্যটা কথা, এতদিনে কিছু হয়েছে আমি কিনা আমি জিজ্ঞেস আপনার একটা করছি। কথা জিজ্ঞেস করি, এটা কোন পাগলে এটা মনে করে? একটু আমি আপনার জিজ্ঞেস করি, বেগম খালেদা জিয়ার বাড়িটা মানে উৎখাত করে ভাঙা হয়েছে কোন সময়? আওয়ামী লীগ সরকারের সময়। বেগম খালেদা জিয়া তো একজন বাঙালি নারী। তো আপনি কি সত্যি মনে করেন তার এত বছর ওই বাড়িতে থাকার যে স্মৃতি এবং সেটা ভেঙে ফেলার পরে তার যে বেদনা, সেটা ন্যায় হোক বা অন্যায় হোক, উনি ভুলে গিয়ে আওয়ামী লীগের সাথে আঘাত করতে আসবেন? বিএনপিতে কয়টা লোকের ঘাড়ে কয়টা মাথা আছে যে এই ইমোশন, এই সেন্টিমেন্টকে ছাপিয়ে দিয়ে তারা আওয়ামী লীগের সাথে মিলে আন্দোলন করবে? পাগল, পাগল না ছাগল কি? আচ্ছা, গেল এক। 2 নাম্বার, আপনি মনে করেন 2008 সালে কতগুলো জিনিস কিন্তু রিজলভ হয়ে গেছে। আমি একটু ওই জায়গা থেকে আসি।
প্রথম কথা 2008 সালের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বাংলাদেশ আওয়ামী লীগকে ম্যান্ডেট দিয়েছিল যে আপনি একটা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবেন। 2 নম্বর ম্যান্ডেট দিয়েছিল যে আপনি যুদ্ধাপরাধী মুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলবেন, রাইট। 3 নম্বর ম্যান্ডেট দিয়েছিল আপনি মুক্তিযুদ্ধের চেতনায় আবৃত পুষ্ট একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলবেন, যেটা মানে হচ্ছে ন্যায় বিচার প্রত্যেকটা জায়গায়, তাই না? এটা কিন্তু আমরা পেয়েছিলাম না, এবং সেই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা, স্বাধীনতার পুরোদা ব্যক্তি, আসলে বলতে গেলে ইজ দ্য চ্যাম্পিয়ন। জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম সাহেব, তাজউদ্দিন সাহেব, ক্যাপ্টেন মনসুর আলী, কামরুজ্জামান সাহেব, তারা জাতীয় চার নেতা, তার সাথে ছিল, তার অনুপস্থিতি তারা এই যুদ্ধ পরিচালনা করেছেন। এবং অফকোর্স এখানে সৈয়দ নজরুল ইসলাম সাহেব এবং তাজউদ্দিন সাহেবের ভূমিকা ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এবং সৈয়দ তাজউদ্দিন সাহেব বলতে রিয়েল ইঞ্জিনিয়ার, রিয়েল আর্কিটেক্ট এই মেকানিজমটা পরিচালনা করার ক্ষেত্রে এই কৃতিত্ব দিতেই হবে। এখন যেই বঙ্গবন্ধুর উপরে ভিত্তি করে আমার রাজনীতি, যেই বঙ্গবন্ধুর উপর ভিত্তি করে আমার রাজনৈতিক আদর্শ পরিচালিত হচ্ছে, সেই বঙ্গবন্ধু যদি আমি মনে করি যদি বীরুত্তম দিয়ে থাকে মেজর জেনারেল জিয়াউর রহমানকে মেজর জিয়া হিসাবে, বা মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে থাকে, এই যে 2-3টা মন্ত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনারে খুশি করার জন্য তেল মারতে গিয়া যে তার খেতাবটা কেড়ে নিল মিটিং করে, এটা কি আব্বার থেকে বেশি বোঝা হলো না একটু? আমার আব্বা যাকে সম্মান করে, আমি যদি আমার আব্বাকে রিয়েলি সম্মান করি, আমি কি ওই লোকটাকে অসম্মান করতে যাবো? আমি ওনাকে অ্যাভয়েড করতে পারি প্রয়োজনে, শরীর খারাপ, পেটে ব্যথা, মাথায় ব্যথা, ভাই আজকে দেখা করতে পারেন, ঠিক আছে, বাট আমি তো সামনাসামনি অসম্মান করতে পারি না, পারি কি? তাইলে আমি স্কুলে পড়েছি কে ফোর্স, মেজর জেনারেল খালেদ মোশাররফের কে ফোর্স, আমার চাচা, আমার আব্বার আপন খালাতো ভাই। আমি পড়েছি এস ফোর্স, মেজর জেনারেল শফিউল্লাহ ফোর্স, মেজর শফিউল্লাহ। আমি পড়েছি জেড ফোর্স, মেজর জিয়াউর রহমান, মেজর জেনারেল। আপনি পড়েন না স্কুলে? আপনি তো পড়েছেন। খেতাবগুলো কে দিয়েছে? বঙ্গবন্ধু দিয়েছে। এখন কয়েকটা মন্ত্রী তাদের মন্ত্রিত্বকে চিরস্থায়ী করার জন্য বঙ্গবন্ধু কন্যাকে এমনই তেল মারতে গেলেন যে জাতির পিতা বঙ্গবন্ধুর দেওয়া খেতাবকেও তারা বাতিল করলেন। তাহলে এই যে সেন্টিমেন্টের জায়গাটা, এই জায়গা থেকে কাজ করে গেল। কোন পাগল ছাগল মনে করে যে বিএনপির সাথে আওয়ামী লীগ মিলে একসাথে আন্দোলন করবে? যারা মনে করে তারা পাগল এবং তারা ছাগল, দুটোই। আপনি পাগল ছাগল বলছেন, কিন্তু আমরা রাজনীতিতে স্বার্থ হাসিলে আসলে অনেকের সাথে আন্দোলন, একসাথে অনেক রকম সমঝোতা করতে দেখেছি। আপনি যে স্বার্থ হাসিলের কথা বলতেছেন, সেই স্বার্থ হাসিলের জন্য তো আমরা নাই। আপনি বাংলাদেশের এখন গণমাধ্যম যদি পর্যালোচনা করেন, আমি মনে করি নিয়ন্ত্রিত গণমাধ্যম, তারপরেও নিয়ন্ত্রিত গণমাধ্যম এবং রাজনৈতিক দলগুলোর বক্তব্য কোন জায়গায় আপনি হিসাবে নেন, কোথাও কি আমরা আছি নাকি? আমি তো বারবার আপনাকে ওটাই বলছি, স্বার্থের জায়গা আসবে কখন? আপনি যখন আপনার জায়গাটাকে সুসংহত করবেন। আপনি তো সুসংহত করছেন না। এরকম কিছু হচ্ছে না বা হওয়ার সুযোগ নেই বলেই শুনেন, আপনি বাংলাদেশের উপরে ডোনাল্ড ট্রাম্প কত পার্সেন্ট দিয়েছিল? 37%। হ্যাঁ, 37% কি শুধু বিএনপি আর জামাতের উপরে ছিল? 37% কি শুধু এনসিপির উপরে বা ইউনূস সাহেবের উপর ছিল, না সাথে পুরো বাংলাদেশের উপর ছিল? আমাদের ভাষ্যটা কি আসছে? আমরা কি বলেছি? আমরা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমরা কি একটা কৃপা প্রার্থনা করে একটা চিঠি ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছি যে ভাই আমার দেশের মানুষকে মাইরো না? দেশ বাঁচলে না আমি, দেশ না বাঁচলে আওয়ামী লীগ কোথায়, দেশ না বাঁচলে বিএনপি কোথায়? বাট উই ডিড নট ডু ইট। এই যে ভারত যে, আপনি কিন্তু এটা বলছেন, ভারত যে ট্রান্সশিপমেন্ট বাতিল করলো, সেটার জন্য আপনারা তো ভারতেই বসে আছেন, মানে আপনি না। আমরা অন্যের অনিষ্ট থেকে নিজের ভালো খোঁজার চেষ্টা করছি, এটা কি তাই হয়? পৃথিবীতে কোনো জায়গায় খালি পড়ে থাকে না। আপনাকে তো আপনার কাজটা করতে হবে। আপনার বন্ধু পরীক্ষায় ফলাফল খারাপ করবে বলে আপনি পরীক্ষায় ভালো করবেন, এটা কোন সূত্র ভাই? আমি জীবনে শুনিনি এটা। বা আপনার শত্রু পরীক্ষায় ফলাফল খারাপ করবে বলে আপনি পরীক্ষায় ভালো করবেন, এমন কোন সূত্র কি আপনি পড়েছেন কোনোদিন? সো হোয়াট আর উই ডুইং?